আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে গত 18 মাসে শব্দের যে খেলা চলেছে, এবং শুধু এনসিপি কেন, আপনি দেখবেন যে আমরা জাতীয় নেতা যাদেরকে বানিয়েছি, অশ্লীল শব্দের বন্যা যারা বইয়েছিল তারা জাতীয় নেতা। আমি প্রত্যেকটি মৃত্যু, রাজনৈতিক মৃত্যু বা অপমৃত্যু, প্রত্যেকটির প্রতি আমি তীব্র নিন্দা জানাই, কিন্তু জাতীয় নেতাদের শব্দের চয়ন এমন হতে পারে না। এটাকে আমি মনে করি না যে এটা আসলে হওয়া উচিত। এবং আরও একটি কথা আপনি দেখবেন যে যখনই আমরা তো সবসময় সাইবার বুলিং নিয়ে কথা বলি না, যখনই সাইবার বুলিংগুলো হয়, যে অ্যাকাউন্টগুলো থেকে হয়, আমরা বট বাহিনী তাদেরকে বলি, প্রত্যেকের ছবিতে কিন্তু একজন নেতার ছবি থাকে। আপনি দেখবেন হাদির ছবি দেওয়া থাকে, সেখান থেকে গালাগালি করা হয়। তাহলে কোন সংস্কৃতির পথে আমরা হাঁটছি? দেখেন, বাংলাদেশে যদি পলিটিক্যাল জায়গা থেকেও বের হয়ে দেখি, বাংলাদেশের নাটকগুলো কেমন ছিল না একসময়, প্রমিত শব্দের ব্যবহার, এবং খুবই সবাই সেলিব্রেট করতো। এই নাটকগুলোর কথা আমরা এখনও মনে রাখি। কিন্তু আমাদের একজন সাংস্কৃতিক উপদেষ্টা হয়েছিলেন, তার হাত দিয়ে বাংলাদেশের নাটকে বা টেলিভিশন মিডিয়াতে যে শব্দ কথাগুলো এসছে, সেটাও আপনি দেখবেন। তার মানে গালাগালিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পেছনে আসলে একটি রাজনীতি আছে। আপনি আমাদের কথাগুলো শুনবেন, বা কামাল ভাই কথা বলেন, আমি কথা বলি, বা হুমায়রা এখানে আছে, আপনি আমাদের প্রত্যেকের যদি গত 2 বছরের টক শো দেখেন বা তারও আগের কথাবার্তা শোনেন, আমরা হয়তো শক্ত কথা বলতে পারি, কিন্তু আমরা কখনো অশ্লীল শব্দ ব্যবহার করি না। তো এই যে অশ্লীল শব্দের চয়ন দিয়ে বাংলাদেশের রাজনীতি যে মোড়ের দিকে যাচ্ছে, এটা আসলে খুবই অ্যালার্মিং।